নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আর কি। আমি দাঁড়িয়ে রয়েছি একটি অসাধারণ একটি প্লট। আমরা যে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন, তারা বিভিন্ন সময় যে ইন্টিগ্রেটেড ফার্মিং এর কথা বলে থাকেন, যে সুসংহত পদ্ধতিতে চাষ এবং বৈজ্ঞানিক ভিত্তিতে যে সমস্ত চাষের কথা বলা হয়, তার একটি জ্বলন্ত উদাহরণ। এবং সেই মাঠে দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে অল্প কিছু জায়গায় সেখানে তারা প্লট করে করে বিভিন্ন রকম ভ্যারাইটি সবজি তারা লাগিয়েছেন। এবং তার পরিকল্পনা কিছু ওনারা করেছেন ও বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এদের পিছনে সাহায্য করছেন কিছু মানুষ। তাদের কথা তো আপনাদের সামনে তুলে ধরবো। সেই সঙ্গে আজকের যে ফিল্ডটিতে দাঁড়িয়ে রয়েছি, মাঠে দাঁড়িয়ে রয়েছি, এবং এত সুন্দর একটি মজাদার আর কি বলা ভালো, বেশ মজার একটা যেমন আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, বিভিন্ন রকম ঘর কাটা থাকতো, সেই রকম একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এবং আমার পিছনে যে সমস্ত মহিলারা রয়েছেন, ওনারা কিন্তু এই মাঠটা দেখাশোনা করেন, বা এখানকার এই সমস্ত যে গ্রাম, এটা মূলত মথুরাপুর থানার অন্তর্গত ভেটকিপুকুর গ্রামে। এবং সেখানে এই যে পুষ্টি বাগান কিভাবে তৈরি করছেন, কেন বা তাদের মাথা থেকে এরকম পরিকল্পনা এলো, সেই রকম কিছু কথা ওনাদের মুখ থেকে একটু শুনি। আমি দেখলাম এসে যে ওনারা কি এই বাগানটাতে কাজ করছেন, এই যেখানে ছোট ছোট ঘাস লতা পাতা জন্মেছে, সেগুলো তো ওনারা তুলে ফেলছেন। একটু ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, পেয়েছি একজন মহিলা কৃষক বন্ধুকে, তার কাছ থেকে শুনি এই যে বাগানের পরিকল্পনা বা কি। আচ্ছা, আপনার একটু নামটা শুনি। জোছনা পাই। আচ্ছা, এই যে বাগানে আমরা এসেছি আজকের, আপনাদের এইরকম এত সুন্দর একটা, এই আমরা যেমন ছোটবেলায় গজি খেলা বা বউ বসন্তের যে সমস্ত খেলাধুলা হতো, সেরকম আপনারা তো সেরকম একটা সাজানো ঘর কেটে সাজানো হয়েছে এইরকম সবজি চাষ করব বলে। আচ্ছা, কেন কেন হঠাৎ এইরকম পরিকল্পনা? আমরা তো কোথাও এরকম দেখি না যে গ্রামের এটা দিকে। দেখি না, এটা আমরা নতুন প্রথায় একটু ইয়ে করলাম। আচ্ছা, নতুন ভাবে আপনারা শুরু করেছেন। শুরু করেছি। বাহ, এই দেখে আবার পাঁচ জনেও করতে পারে, সেই ভেবে আমরা এইটা করেছি। পাঠান মানে এই দুকাটা যে জায়গাটা রয়েছে সেইখানে আপনারা চাষ করছেন। তাই এখানে কি কি চাষ করেছেন? গাছ লাগিয়েছেন? পালং, নোটে, কবি, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, তারপরে গাজর, শিম, বিন, বাবা, তারপরে চিচিঙ্গা, এগুলো সব আমরা সব তৈরি করেছি। এত কিছু এই বাগানটার মধ্যে রয়েছে? হ্যাঁ, টমেটো তৈরি করেছি, লঙ্কা গাছও তৈরি করেছি। আমাদের 16-17 রকমের জিনিস তৈরি করেছি। বাহ, মানে আমার এইটুকু যে সার্কেলটা দেখছেন এবং এর চারপাশে যে সারাউন্ডিং রয়েছে, সেখানে বিভিন্ন রকম প্লট প্লট করা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং সেখানে এরা প্রত্যেকটা ছোট ছোট ভাগে বিভিন্ন রকম সবজি তন্ত্রে আমরা। আচ্ছা আচ্ছা, এগুলো কি কোনো মেপে ঝুঁকে করেছেন? একটু দেখে মনে হচ্ছে আপনার যেন একদম স্কেল ফেলে মাপা যেমন হয় গণিতে, সেই রকম তো। এমনিতে এই আন্দাজে করে দড়ি দিয়ে মেপে করে, দড়ি দিয়ে মেপে আমরা এইটা করেছি। আচ্ছা, ঘুরতে ঘুরতে বাগানের আরো একটি কোণে আমি চলে এলাম, আরো একটা দিকে। সেখানে এটা এটা কি গাছ লাগিয়েছেন? আচ্ছা, এটা মূলো গাছ রয়েছে, বা মূলো রয়েছে, পালং শাক রয়েছে, ঢেঁড়স রয়েছে, টক ঢেঁড়স, বিভিন্ন রকম সবজি ওনারা লাগিয়েছেন। ঘাস কড়াই যেগুলো রয়েছে, সেগুলো রয়েছে। আচ্ছা, তা আপনিও কি এই বাগানের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ। বাহ, কি করেন বাগানে? মূলত কি কাজ করতে হয়? মূল গাছ কুপি, ঘাস দানা ফেলে জল দিয়ে, তারপর গাছ তৈরি হয়ে গেলে ঘাসটা তুললাম। আচ্ছা, এই গাছগুলো লাগিয়েছেন কতদিন? 15-16 দিন হয়ে গেল। 15-16 দিন হয়েছে। হ্যাঁ। এইরকম পরিকল্পনা আপনারা কোথা থেকে পেলেন যে এইরকম সুন্দর করে মাঠটা সাজিয়ে একদম একটা ছক কষে বা মেপে জোকে এরকম ভাবে? সংস্থা আছে। আচ্ছা, এটা একটা সংস্থা থেকে, মানে ওই যে রিলায়েন্স ফাউন্ডেশনে ওদের যারা স্যারেরা রয়েছেন তারাই পরিকল্পনা বলেছেন, দিয়েছে, তাই সেইভাবে আমরা তৈরি করি। আচ্ছা, বাহ, মোটামুটি এগুলো এই যে তৈরি করছেন, এখানে এত শাকসবজি তৈরি করেছেন, এগুলো করবেন কি শুধু নিজেরাই খাবেন? নিজেরা খাবো, বেশি হলে বিক্রি করব। আচ্ছা, বেশি হলে সেগুলো বাজারজাত করতে পারবেন, বাজারে নিয়ে যাবো। আচ্ছা, সবগুলো অতগুলো হলে এত রকম তৈরি করে সব কি খেতে পারবো? হয়তো বেশি হলে বিক্রি করবো। এটা কি এবছর এই প্রথম করছেন নাকি আগে করেছেন? আগে বিভিন্ন জায়গা করেছিল, আবার এবার থেকে ফিরেই করছে। আগে বাগান হতো, আগে সেটা তখন এইরকম ভাবে হতো মানে যেমন ঘর জায়গা বাগান যেমন ভাবে ডিজাইন হতো, এটা ডিজাইন হতো না, সব এক ধারাই বাগান হতো। আচ্ছা, তা এই যে আপনারা এরকম বাগান করেছেন, সে
আশপাশের যে সমস্ত মানুষজন যারা রয়েছে তারা কি বলছে, তাদেরকে কেমন ভালো লাগছে বা তারা কি হ্যাঁ বলছে? তারা ভালো বলে। ভালো লাগছে। বলছে দেখতে সুন্দর হয়েছে, ভালো বলবে না? তখন তো আমরা এমনি ঢালাঢালি বাগান করতাম, হুম। মানে এতগুলো সবজি তৈরি করতাম না, মানে হয়তো এরকম একরকম চাষ করতাম, কিন্তু এটা তো বিভিন্ন রকম চাষ হয়েছে। মানে একই জায়গার মধ্যে এতগুলো হয়েছে, 15-16 রকম হয়েছে, তাহলে দেখতে ভালো হবে না? হ্যাঁ আরো যখন গাছগুলো ভালো হবে আরো, তখন এখন তো সবে তো তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে, আর ছোট যখন ছোট। বড় হবে হ্যাঁ তখন, সেগুলো আরো দেখতে ভালো। একই তখন ভালো হবে। একই মাঠের মধ্যে কোথাও সবুজ, কোথাও হ্যাঁ, লাল, হ্যাঁ, কোথাও ফুলকপি হয়েছে, ওলকপি হয়েছে, হ্যাঁ তাই। বেশ ভালো দেখাবে তখন। ওই যে আপনার মাঠের চারিদিকে যে গর্ত রয়েছে করেছেন, ওগুলো হ্যাঁ, হ্যাঁ, কেঁচো সার তৈরি হচ্ছে হ্যাঁ, ওখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই কারণে জৈব সারের চাষ একদম, হ্যাঁ। এটা জৈব আবার- বাগান। সেগুলো ওই আপনারা বাড়িতেই তৈরি করেন সব? হ্যাঁ বাড়িতে কি কি তৈরি করেন করি। তবু কি জানেন মোটামুটি? ওই সবজির খোলা একটা হাঁড়ির মধ্যে দিয়ে সেইগুলো পচিয়ে সেগুলো সার হয়, হুম গোবর, পানার শিকড়, হুম। লতা পাতা দিয়ে সেইগুলো পচিয়ে সে একটা সার তৈরি হয়। বাহ, সেইগুলোই মাঠে হ্যাঁ দিয়ে দেন? মাঠে দিয়ে দেওয়া হয়। আচ্ছা। ও দিয়ে ভেলি গুটার সাথে দিয়ে গরুর চনা নিম পাতা করে সেই স্প্রে করে সেও পোকা কম হয়। মানে পুরোপুরি জৈব উপায়ে আপনারা এই হ্যাঁ, হ্যাঁ। কোনো রাসায়নিক সার বা না, এগুলো না, ব্যবহার না, করেন না, না? না, আপনি ঝাড় যেহেতু হবে চাষ এরকম। করেন, আপনি এগুলো ভালো করতে হলুদ পারেন। আমার খুব ভালো হয়, আচ্ছা। এরকম ঝাড় একটা করে ঝাড়ে অন্তত না হলে 1 কেজি 200 আমার হলুদ হয়। বাহ বাহ, খুব ভালো। আর ওখানে তো পাড়ে করছে না, সেই সঙ্গে এখানে এই হ্যাঁ, বাগানটার সঙ্গে হ্যাঁ, জড়িয়ে আছে, হ্যাঁ। এবং এটা খুব ভালো একটা নতুন ধরনের একটা সিস্টেম। একটা সিস্টেম হয়েছে, দেখেও আনন্দ একটু। হ্যাঁ, এবং হলো, ভালো সবজিও পাওয়া গেল। সবজিও ভালো পাওয়া গেল। মানে খুবই সুন্দর একটা ব্যবস্থাপনা, যেটা আমরা বারবার বলি বিভিন্ন প্রচার মাধ্যমে হোক বা আমাদের কৃষি কথার আসর বা বিভিন্ন অনুষ্ঠানে, যেগুলো আমরা বলি বিভিন্ন বিষয় নিয়ে, এবং বিশেষজ্ঞরা যারা বলেন বা কৃষি বিজ্ঞান যারা, কৃষি সায়েন্টিস্ট যারা রয়েছেন, এগ্রিকালচার সায়েন্টিস্ট, তারাও বলেন যে যদি আমরা জৈব উপায়ে চাষ করতে পারি, যেহেতু আমাদের রাসায়নিক খেয়ে খেয়ে বা রাসায়নিক সারের যে কুপ্রভাব আমাদের শরীর স্বাস্থ্যের মধ্যে পড়ছে, সেগুলোর যে একটা কুপ্রভাব, যার ফলে মানুষের নানান রকম সমস্যা হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে যদি এরকম একটা সুন্দর পদ্ধতিতে চাষ করা যেতে পারে এবং জৈব উপায়ে চাষ করা যায়, তাহলে সভ্যতা, সমাজ এবং যে যাদের উদ্দেশ্য নিয়ে করা, যে কৃষিজীবী সম্প্রদায় যার সমস্ত মানুষজন রয়েছে, তাদের জীবন জীবিকার মান আরো উন্নত হবে। অনেক ধন্যবাদ। আমরা একটা খুব সুন্দর পুষ্টি বাগান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা তো কিছু মহিলা কৃষক বন্ধুদের সঙ্গে কথা বললাম বা তাদের কথা শুনলাম, তারা কতটা উৎসাহী এবং আগ্রহী, বা তাদের খুব ভালো লাগছে এরকম একটা অসাধারণ একটা সুন্দর পরিকল্পনা মাফিক চাষবাস করে। এই পরিকল্পনা বা এরকম একটা সিস্টেমে করা যেতে পারে, একটা জায়গাকে কত রকম ভাবে কাজে লাগানো যেতে পারে, সেই রকম একজন মানুষ যারা এদের পিছনে রয়েছেন, এনাদের পিছনে রয়েছেন, তাকে পেয়েছি। তাদের মুখ থেকে শুনি এইরকম পরিকল্পনা কেন তাদের মাথায় এলো বা কি উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি হচ্ছে অনিন্দ মন্ডল। রিলায়েন্স ফাউন্ডেশনের এই একটা নিউট্রিশন মডেল প্রজেক্ট, যেখানে আমরা একটা জায়গাতে আমরা বিভিন্ন রকমের শাকসবজি চাষ করতে পারি। শুধু আমরা একটা শাকসবজি নিয়ে না চাষ করে আমরা যদি মাল্টি ক্রপ হিসেবে শাকসবজি চাষ করতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগ পোকাটা অনেকটা কম লাগে। আর এই সার্কেলগুলো করা হচ্ছে এই কারণে, কারণ আমাদের জল ব্যবস্থাটা আমাদের ঠিকঠাক মানে আমরা করতে পারবো, বা এবং তাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারবো। কারণ একটা বাগানের লেন্থ আমার যদি 3 ফুট থাকে, তাহলে তাকে আমরা দুদিক থেকে পরিচর্যা করতে সুবিধা হবে। সেই জন্য আমরা একটা ক্রপ না নিয়ে আমরা একটা পুষ্টি বাগান মনে আমরা দৈনন্দিন প্রতিদিন আমরা একরকম করে শাকসবজি খাবো, সেই হিসাবে কিন্তু আমাদের এই মডেল পুষ্টি বাগান তৈরি করা। কারণ আমাদের একরকম শাকসবজি আমরা প্রতিনিয়ত খেলে আমাদেরও ভালো লাগবে না। সেই জন্য আমাদের এই বাগানগুলোতে আমরা এরকম প্রায় 35 থেকে 40টা নিউট্রিশন কিচেন বাগান তৈরি করেছি, যেখানে আমরা বাড়ির শাকসবজি নিজেদের পুষ্টি বাগান থেকে আমরা পাবো। এবং আমরা এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করবো না, যেগুলো আমরা জৈব পদ্ধতিতে আমরা তৈরি করতে পারবো। যেমন আনাজের খোসা, পেঁয়াজের খোসা বা ডিমের খোসা, এইগুলোকে আমরা জাস্ট পচিয়ে সেগুলোকে ব্যবহার করব, এবং এর কীটনাশক হিসেবে আমরা গোমূত্র এবং আমরা নিমাসিন বা আমাদের ভার্মি কম্পোস্ট এইগুলো ব্যবহার করব, যাতে শরীরের পুষ্টিটা আমরা ঠিকঠাক ভাবে রাখতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এরকম নিউট্রিশন মডেল বাগান তৈরি করা। পরিকল্পনা, এবং এইরকম ভাবে যদি গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছে, বিশেষ করে বাড়ির মায়েরা যারা রয়েছেন, তারা যদি নিজের সামান্য যতটুকু জায়গা রয়েছে সেখানে এরকম পরিকল্পনা মাফিক ভাবে যদি চাষ করতে পারেন, তাতে দেখতে তো সুন্দর হলোই, সেই সঙ্গে একটা পুষ্টিকর এবং জৈব চাষের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে যে খাবারগুলো বা সবজিগুলো পাওয়া যাবে, তাতে আমাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। অনেক ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।